টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি সুজি ভাপা পিঠে। শীতের শুরুতেই যারা খুব ভালো পিঠে বা কেক পছন্দ করো তারা এইভাবে সুজির ভাপা পিঠে বানিয়ে নিতে পারবে। সুজির ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি আর 1 কাপ সুজি। এই সুজিটা বাটির মধ্যে ঢেলে নেব। আর ওই একই কাপ মেপে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। কাপ বা বাটি যে কোনো একটা নেবে, মাপ মতো সব কিছু দেবে, দেখবে খুব ভালো হবে সুজির ভাপা পিঠে। আর ওই একই কাপ মেপে নিয়েছি 1 কাপ চিনি। স্বাদ মতো লবণ। ওই একই কাপ মেপে 1 কাপ দিয়ে দেব টক দই। আরও হাফ কাপ দিয়ে দেব। 1.5 কাপ আমি এখানে টক দই দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। দই দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম দুধ। এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি। আর দুধটা গরম করেই দিতে হবে, তাহলে কিন্তু ভাপা পিঠেটা খুব নরম হবে আর চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এভাবে করে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাজু আর কিশমিশ ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। তোমরা এখানে আরও যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, আমি এখানে শুধু কাজু কিশমিশ দিয়েছি। টুটি ফুটিও দিতে পারবে। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে করে তৈরি করে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি আর ভিতরে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি দিয়ে দেব। স্টিল বা অ্যালুমিনিয়াম যে কোনো বাটি নিলেই হবে। পুরোটা আমি ঢেলে নিয়েছি। এভাবে একটু ঝাঁকিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। আবারও আমি ওপর দিয়ে কিছু কাজু কিশমিশ দিয়ে দেব। সুজির ভাপা পিঠে বসানোর জন্য আমি এদিকে গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি
বাটিটা বসিয়ে দেব। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে ভাপ উঠলে জলটা ভিতরে না পড়ে। তারপরে আবারও একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। 30 মিনিট ভাপে বসিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে, ভাপে বসিয়ে রেখেছিলাম। খুলে দেখব কতটা হয়েছে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখে নেব। একটুও কিন্তু লাগছে না, একদম রেডি। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই সাইডগুলো এভাবে একটু চেপে চেপে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালা নেব, থালার মধ্যে এভাবে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর উঠে পড়েছে। একদম রেডি হয়ে গেছে। আর এই ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। খুবই সুন্দর হয়েছে, একদম খুব জালিদার হয়েছে। যেমন দেখতে তেমনই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই সুজির ভাপা পিঠে একদম নরম, একদম জালিদার নরম। এই সুজির ভাপা পিঠে যেমন দেখতে তেমনই কিন্তু খেতে। দেখো বন্ধুরা, তোমাদেরকে কেটেও দেখিয়ে দেব। দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই সুজির ভাপা পিঠে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। যারা কেক পিঠে খুবই পছন্দ করো তারা কিন্তু এইভাবে খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। সুজির এই ভাপা পিঠে দারুণ লাগে খেতে, নরম তুলতুলে জালিদার এই সুজির ভাপা পিঠে যেমন দেখতে তেমনই খেতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।